কীভাবে মাটিতে পড়তেছে। এগুলো কিন্তু বৃষ্টির পানি তো ভিজে নাই, আর নদী থেকেও তারা সাঁতরা আসে নাই, এগুলো তাকে শরীরের ঘাম। দেখেন কি পরিশ্রম করে, এই মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রাত পরিশ্রম করে 5 মাসের স্বপ্ন এই দান। দর্শক সবাই দোয়া করবেন এই সই সালামতে যেন এই ধানগুলো গড়ে তুলতে পারে, তাহলে পরিশ্রমটা তাদের সাফল্য হবে, সার্থক হবে তাদের পরিশ্রমটা। দেখেন কেমন রৌদ্র, তারপরও তাদের মুখে হাসি। হাসিটা কি কেন জানেন? এবার ধানের ফলনটা খুব সুন্দর হয়েছে। চাচা দর্শক দেখেন এবার ধানের ফলনটা দেখেন। এই যে চাচা, এই একটা চাচা, চাচা আপনি কয়খানি ক্ষেত লাগাইছেন? এই যে আমার একটা চাচা 4খানি ক্ষেত লাগাইছে। ইনশাল্লাহ অন্যান্য বছর থেকে ধান কেমন হয়েছে দেখেন। এত পরিশ্রম করে, এত রৌদ্রের ভিতরে শরীর গাইমা ভিজা, শার্ট কাপড় সব ভিজা থাকা, তারপরে মুখে হাসিটা কেন জানেন? এবার ধানের ফলনটা খুব সুন্দর হয়েছে। তো দর্শক সবাই দোয়া করবেন এবার যেন সই সালামতে ধানগুলা গড়ে তুলতে পারে। তো গড়ে তুলতে পারলেই ওনাদের পরিশ্রমটা সার্থক হবে। এই যে আমার চাচা, উনিও কিন্তু ধান লাগাইছে। চাচা আপনি লাগাইছেন কয়খানি ক্ষেত? শুনেন দর্শক, এই 5খানি ক্ষেতের ধান কি ওনারা একলা লাগবো না, ওনারা লাগাইছে কিন্তু দেশের সম্পদের চিন্তা ভাবনা করে। যদি আপনার ঘরে, আমার ঘরে, দর্শকের সবার ঘরে চাউল থাকে, তাহলে 2, 4, 8, 10 জন ফ্যামিলিকে চালানো সম্ভব। যদি সবাই আমরা এসি রুমে বসে থাকি তাহলে চাউলের ভাত খাওয়া সম্ভব হবে না। তাহলে চায় না গো, রাবারের চালের ভাত খাইতে হবে। তা আমাদের মতন যারা কৃষক আছে, আমরা যারা কৃষি কাজ করি, আশা করি যারা এসি রুমে থাকেন আপনারা প্রতিটি কৃষককে সম্মান করা উচিত। কেননা আমরা চেষ্টা করি আপনাদের আহার তৈরি করার জন্য। যদিও আপনারা টাকার বিনিময় নিয়ে খান, কিন্তু আমরা যদি উৎপন্ন না করি তাহলে আপনার টাকা দেওয়া কেনা সম্ভব হবে না। তাহলে প্রতিটি কৃষকরে সম্মান করতে শিখুন। কৃষকরা কখনো ছোট মনে করবেন না, আর কৃষকরে তুচ্ছ মনে করে কথা বলবেন না, এই আমার একটা রিকোয়েস্ট। দর্শক দেখেন এমন পেক্কাদা আর রৌদ্র, এই রৌদ্র তাপের ভিতরে কি সুন্দর করে ধান কাটতেছে, তারপরেও তাদের মুখে খুব হাসি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর এখানে আরেকটা লোক আছে আমার মামা, উনি কিন্তু একটা আইডি চালায়। মামা তোমার আইডিটার নাম কি? এই যে মামার একটা পেজ আছে, কিন্তু পেজ রেখেও কিন্তু ধান কাটতে হইতেছে। আমরা শুধু পেজের উপরে নির্ভরশীল না, আমরা কিন্তু কর্ম করি, ফাঁকে ফাঁকে ভিডিও দেই আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আমাদের মতো শত চলেন, প্রবাসীরা যেমন দাম ছড়ায় পয়সা কামায়, আমরাও দিয়েছে ফসল ফলায় পয়সা কামাই দিয়েছে। এবং আপনারাও যারা অফিসার আছেন, সরকারি অফিসারগুলো দুর্নীতিমুক্ত চালান, দেশ সুন্দর হবে। পরিশ্রমী করেন না, হালাল কামান আর হালাল জীবনযাপন করেন, ফলান ভালো হইব।